বিশ্বাস 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থ্রেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেব। তৃণমূল ক্ষমতায় থাকতে টালিগঞ্জে একচ্ছত্র আধিপত্য ছিল তার। তিনিই নাকি ছিলেন ইন্ডাস্ট্রির শেষ কথা। সেই স্বরূপ বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। শুক্রবার তাকে তোলা হয় আলিপুর আদালতে। স্বরূপ বিশ্বাস গতকাল নিউ আলিপুর পুলিশ স্টেশন তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আদালতে স্বরূপ বিশ্বাসকে তোলা হলো। পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাতে পারেন। তোলাবাজি, হুমকি দেওয়া, অত্যাচার, নির্যাতন সহ একাধিক অভিযোগ স্বরূপের বিরুদ্ধে ছিলই। কিন্তু অভিযোগ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থাকা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি পুলিশ। পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন, আমরা নাম লিখবো। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। অবশেষে রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি সংক্রান্ত অপরাধ, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র করা এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে আজকে 2026 শেষ করে দিয়েছে। শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরো অনেক লোক আছে। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ডিমের ক্রেট নিয়ে হাজির হন অনেকেই। এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়েছি। ভালো ডিম, নোংরা লোকের জন্য ভালো ডিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। রাতে লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয় স্বরূপ বিশ্বাসকে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই ভাঙতে শুরু করেছে তৃণমূল। একদিকে বিধানসভায় বিদ্রোহীরা সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করছেন, অন্যদিকে দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলেও বড় ভাঙন আসতে চলেছে। এবার কি সেই ধাক্কা লাগলো পঞ্চায়েতেও? উত্তর 24 পরগনার বাদুড়িয়ার তৃণমূল পরিচালিত শায়েস্তানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে হারলেন প্রধান। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে ভোট দিলেন অধিকাংশ তৃণমূল সদস্যরাই। পঞ্চায়েত প্রধান জেসমিন খাতুনের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছিল তিনি বাংলাদেশের নাগরিক, দুর্নীতিতে যুক্ত, যে অভিযোগে গত মাসে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। শায়েস্তানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 14টি তৃণমূলের দখলে রয়েছে। বিজেপি, কংগ্রেস ও নির্দলের দখলে 1টি করে আসন। শুক্রবার ছিল অনাস্থা ভোট, উপস্থিত ছিলেন 12 জন সদস্য। সেখানে 12-0তেই হার হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। যে 12 জন সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের মধ্যে 10 জনই তৃণমূল সদস্য, 1 জন করে সদস্য ছিল বিজেপি ও নির্দলের। বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জেসমিন খাতুন, তিনি একজন বাংলাদেশি, তার পাশাপাশি তিনি দুর্নীতিগ্রস্ত। এই কারণে তৃণমূলেরই সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা আনেন। আর এই অনাস্থা আনার পর আজকে ভোটাভুটি হয়, তাতে 12-0 ভোট দেয়া হয়েছে এবং পরবর্তীকালে পঞ্চায়েত প্রধান নতুনভাবে নির্বাচিত করা হবে। প্রধানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি তো আছেই, সঙ্গে উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক। আর আমাদের পঞ্চায়েতের কাজবাজ কিছু হয়নি, দুর্নীতিতে ভরা। পুরোপুরি সময়টা উনি মেম্বারদের বঞ্চিত করেছেন। একই কারণে প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ উপপ্রধানও। প্রধানের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির জন্য অনাস্থা এনেছি। আর বিশেষ করে কোনো মেম্বারকে সম্মান করতো না, গুরুত্ব দিত না। নিজের দলকে জানানো হয়েছিল, কোনো গুরুত্ব দেয়নি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি পঞ্চায়েত প্রধান, তবে তাকে নিয়ে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার স্বামী। রাজনৈতিক কারণে এসব ছড়াচ্ছে, সবই আছে। আমাদের 3 মাস ধরে এসআইআর হয়েছে, সেই প্রক্রিয়ায় সেখানে 2002 সালের নাম না থাকলে নামটা কিভাবে উঠলো, সেই কারণে এসব রাজনৈতিক চক্রান্ত। আমার বাবার বাড়ি এখানেই আছে, এখন বর্তমানে এখানেই থাকে, ত্রিপুরার বাসিন্দা ছিল। এর মধ্যেই আবার সামনে এসেছে এই ভয়ঙ্কর ছবি। বাইরে লেখা রয়েছে বর্ণমালা গ্রন্থাগার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। ভেতর থেকে বের করে আনা হচ্ছে শুধু পেটির পর পেটি মদের বোতল। এই ছবি ধরা পড়েছে ডায়মন্ড হারবারের কপাট হাট এলাকায়। গ্রন্থাগার তো না, ওখানে একটাও বই নেই। প্রথম থেকে ওটা একটা মদের আড্ডা ছিল।
ওখানেই মদ খেত, ওখান থেকেই হচ্ছে হারমাত টিমটা চারিদিকে অত্যাচার করে বেড়াতো। এই মদ খাইয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন চালাতো। সব মিলিয়ে দিকে দিকে ডামাডোল পরিস্থিতি তৃণমূলের। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।